নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন 8:30 বাজে আর মুনকে নিয়ে যাচ্ছি গানের ক্লাসে। তো আজকের ক্লাসটা সকালেই করিয়ে দিচ্ছে, কারণ কালকে আন্টির বাড়িতে সরস্বতী পূজা আছে, তো মুনও যাবে। তো এখন চলে যাব, আর বাড়ির কাজকর্ম কিছু করেছি আর এসে আবার করব। মুনের বাবাও আজকে বাড়িতে আছে, কারণ আজকে তো মাছটা যতটা কেউ খাবে না। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমার। চলো মন, বসো। ঠিক আছে, মুনমুন টাটা। ক্লাস থেকে ফিরলাম আর এখন ভাত বসাবো, তারপর খাবো। খিদেও পেয়ে গেছে খুব জোর। চারিদিকে তো মাইকের শব্দ শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে খুব বড় করে সরস্বতী পূজা হচ্ছে পাড়ার মধ্যে। তো সেখানেও যাবে। আজকের পুরো দিনটা মুনের সঙ্গেই কাটাতে হবে আমার। আর দুপুর 12:30টায় পঞ্চমী লাগবে, তার আগে ভাতটা যা খাওয়া খেয়ে নিতে হবে। তারপর পঞ্চমী লেগে গেলে বেশিরভাগ লোকই নিয়মটা পালন করে। আমি তো আজকের বাঁচবো, মুনের বাবা কি করবে জানি না, ও তো ভাত ছাড়া থাকতেই পারে না। আমিও ভাত খাবো না। আর ও তো সকাল থেকেই না খেয়ে গানের ক্লাস থেকে এক্ষুনি নিয়ে এলাম, এখনো বলছে আমি কিছু খাবো না। স্কুলে যাবে তো? ফুল নিয়ে যেতে বলেছে রে। মুন এদিকে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে, এক্ষুনি চান করিয়ে দাও, স্কুলে যাবে। আর আমারও লেগেছে খিদে। ভাতটা হয়ে গেছে, আর এদিকে বিনস আর গাজর ভেজে নিচ্ছি। আর মুনের তো ঠান্ডা লেগে আছে, ভাত খেতে চাচ্ছে না, ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। খাবে না, তাও জোর করে খাইয়ে দেবো, বলে আমি খাবো না, সারাদিন না খেয়ে থাকবো। না খেয়ে থাকলে হবে না, শরীরটা খারাপ তো, ওষুধ খাওয়াতে হবে আবার। ওর তো একা ছাড়াও যাবে না, সঙ্গে না গেলে। মুনের বাবাও এসে দেখছি খায়নি ভাত, বাড়িতে ভাত ছিল না। হ্যাঁ ছিল কিনা আমি অত খেয়াল করিনি। অনেকটাই বেলা হয়ে গেছে। ঠিক আছে, সবাই একসঙ্গেই খেয়ে নেব, আর তারপরে তুমি মুনকে নিয়ে যাবে। মুনকে নিয়ে প্রথমে কোথায় যাবে? গানের স্কুলে? না না, গানের স্কুলে তো কালকে পূজা, আজকে স্কুলে। স্কুলে? ও আচ্ছা আচ্ছা। আমাদের তো আবার এখানে যেতে হবে ঠাকুর আনতে 3টের সময়। সেই উত্তর ভাগ থেকে ঠাকুর আসবে। তুমি জানে? বলেছে তো, অনেক করে বলছে ছেলেরা যে কাকা চলো একটু সঙ্গে আমাদের। আমাদের পাড়ায় একটা পূজা হচ্ছে, তো না গেলেও হয় না। ওরা খুব বড় করে অনুষ্ঠান করছে। বাড়িতে পুজো করার জন্য মুন বারবার বলছে, বাড়িতে পূজা করবো, আর একটু বড় হোক, তারপর যখন একা গোটাতে শিখবে তখন করা হবে বাড়িতে। বাড়ি পূজা করার জন্য অনেকদিন ধরে বলছে মুন। মুনকে রেডি করিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসি, তারপর আবার বাড়ি এসে রান্না বান্না করবো। ছেড়ে দিয়ে আসবো না, আমার থাকতে হবে আমার মুন? না না, ছেড়ে দেবে না। হ্যাঁ, তুমি কিছুক্ষণ থাকবে, এখন তো আর রান্না বান্না করার কোনো দরকারই নেই। যতক্ষণ ও থাকছে ততক্ষণ তুমিও থাকবে, যেহেতু আজকের পূজা স্কুলে চারিদিকের অনেক ছেলে মেয়ে অনেক জায়গা থেকেই আসবে। তুমি ছাড়বে না। চলে গেছে, কোন স্যার কাজ করাবে, ওখানে সাজাতে হবে না স্কুল, ওই জন্য ছেড়ে দিয়ে আসতে হবে। তো যাই দেখি কি পরিস্থিতি। তুমি বাড়ির দিকে আসো তো? মুনমুন টাটা। বাজারে চলে এসেছি স্কুলে যাওয়ার পথে, আর এখান থেকে একটু ফুল, বেলপাতা এগুলো কিনে নিচ্ছি। পয়সাটা দাও।
আজকের সব জমজমাটি ফুলের মালা বসেছে। চলো মুন, মুন চলো। হ্যাঁ মুন, মুনকে ছেড়ে দিয়ে বাড়িতে চলে এলাম। সকাল থেকে মানে এত তাড়াহুড়োর ভিতরে সে ওষুধ খাওয়া হয়নি, ভালো লাগছে না। আর দুবার করে গেলাম আর এলাম, আবার একটু পরে যাব, এখনো গেট খুলিনি। ওর বললাম যে তুই এখানে দাঁড়া, আরও সব ছেলেমেয়েরা এসেছে, আমি ওদের সঙ্গে দাঁড়া, গেট খুলে ঢুকে যাস। ফুল টুল কিনে দিয়ে আর চলে এলাম বাড়িতে। টুপা আমাদের আম গাছে বোল এসছে দেখেছো? আমাদের এই আম গাছটা নেই নেই করে 5 বছর বয়স হয়ে গেছে, তো আমরা ভেবেছিলাম আর আম হবে না এতে, আর এবছরে দেখছি বোল এসছে। তো আমরাও দেখতে পাইনি, ওই আমাদের পাশের বাড়ি কাকি ওরা ওদের উঠোন থেকে দেখতে পেয়েছে, মানে ও মা তোমাদের গাছে আম গাছের বোল এসছে। আমি বলি তাই? এই এসে দেখছি হ্যাঁ সত্যি সত্যি। দেখো মন তো দেখে খুব খুশি। প্রথমে আম হলে মুন আমাকে বলছে বাবা আম হবে গাছে, আমি বলি হ্যাঁ। প্রথমে বলছে ঠাকুরকে দেবো, তারপর বলছে আমার স্কুলের হেড স্যারকে দেবো, সবাই দেয় ফুল দেবো। আমি বলি ঠিক আছে দিও, কোনো আগে হোক। তার মধ্যে আমার ঝড়ে পড়ে যাবে না তো আমগুলো। খুব খুশি ও আম গাছে বলে এসছে দেখে। আর এদিকে তো ফুলগুলো সব পড়ে যাচ্ছে ঝরে ঝরে। এখানে ঝাড়ঝড় দিয়ে একটু গোবর দেবো। আজকে তো রোদ্দুরও বেরোলো না গো, আজকে মনে হয় ফের বৃষ্টি আসবে নাকি বলতো? নিম্নচাপ মতন হয়ে আছে তো। ভাতটা রান্না করা আছে, মেয়ের বাবার জন্য একটু তরকারি করে দিতে হবে। চিংড়ি মাছ আনা আছে ঘরে। তুমি এখানে পরিষ্কার করে যাও চলে যাওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, উপরে কাঠ ছিল তো, ওর উপরে সেই কাঠগুলো সব নামিয়েছি এখানে। এই যে কাঠগুলো সব এখানে নামিয়েছি। বৃষ্টি হলে তো আবার ভিজে যাবে গো। ওই ত্রিপল আছে, ত্রিপল চাপা দিয়ে দেবো। এটা কি ফুল গাছ? এই দেখো প্রথমে দাঁড়া এসছে, আমি তো অর্ধেক ফুল বলছি। যাই হোক ফুল গাছ অত চেনা না আমার। আর এটা মনে হয় বলেছিল জিনিয়া ফুল দোকানদার। দেখো ফুল হচ্ছে না, কিরকম দানা দানা আসলে রোদ্দুর পড়ছে না তো এই জায়গাটায়, দানা দানার মতো ফুড়ি আর এসছে। ওয়েদারটা এখানে মাটিটা সবসময় ভিজা তো, ওর জন্য গাছগুলো সেইভাবে হয়ে ওঠেনি। আর এই গাঁদা ফুল গাছে সবে কুড়ি আসছে সবই না। ও কি এবছর ফুটবে না সামনের বছরে ফুটবে? আসলে কি বলতো রৌদ্র পড়ে না বলে ওই জন্য গাছ ফুটতো। আর তোমার পাশে হয়তো চুটকে গাঁদা হয়ে গেছে। হ্যাঁ ওই না একটা গাছ গাঁদা হয়েছে এখানে। বাহ, তুমি এই প্লাস্টিকটা খুলে দাও না, রোদটা আসুক একটু এখানে। না না প্লাস্টিক খুললে হবে না, এই গাছগুলো দেখো না ওই উপরে পড়ে আছে, ওর এই কুল ফুল নোংরা ফোংরা পড়বে, ওই জন্য তো এই গাছে এখানে ত্রিপল দেওয়া রয়েছে। এইগুলো কিন্তু লঙ্কা চারা দিয়েছি, তুমি তো দেখো কত সুন্দর হয়েছে। দেখো লঙ্কা না হয়েছে, দারুণ হয়েছে। বসিয়ে দিই, কিন্তু লঙ্কা হবে বলে মনে হচ্ছে না আমার। হ্যাঁ হ্যাঁ হবে। এখানে কতগুলো টমেটোর দানা দিয়েছিলে না, টমেটো ফেলে দানা ফেলে দিয়েছিলে, এখানে গাছ বেরিয়েছে জানো। এই ফুলটার নাম কসমস, তাই তো? ফুলগুলো হয়েছে অদিও বাবা। এক দিদি ভাই লিখেছে ফুলের আচার করবে। আগের বছরে 2 কিলো ফুলের আচার করেছিলাম, খেয়েছিল। তারপর সে ফুলের আচার আর খাওয়া হয়নি, গরমে পুরো নষ্ট হয়ে গেছে, বয়াম ধরে ফেলে দিয়েছিলাম। আবার মা এসছিলেন, মাও শুকনো ফুল নিয়ে গেছিল সুন্দরবনে, বলে আচার করবো। কি করেছে তো জানি না। প্রচুর ফুল হয়, প্রায় 20 কিলো মতো বিক্রিও করা হয়েছিল আর বছরে। এবছরও তো সেই তুলনায় হয়নি, যা হয়েছে অনেক। নাড়া দিলে তো পড়বে। এখানটায় পাখি এসে ছিল জানো, আমি ওর ভিতরে ওপরে উঠেছিলাম, উঠে ওর ভিতরে দেখছিলাম পাখির পালক পড়ে আছে। তার মানে পাখি এখানে বসবাস করতে পারছে না, একটাই কারণ বিড়ালের ভয়। এখানে প্রচুর বিড়াল ঔদ্ধত্য করে, ওরা এখানে মাছের কাঁটা আর বিড়াল যেখানে থাকবে গাছে উঠে যায় তো বিড়াল, পাখি বাচ্চা দিলে ও বাচ্চা তোমার বিড়ালে নিয়ে চলে যাবে। ওর জন্য পাখি এখানে ঠিক মতন থাকার উপযুক্ত জায়গা মনে করছে না, কেননা এটা একটু যদি হাইট হতো তাহলে এই গাছে পাখি থাকতো। এই জায়গাতে বসে থাকে বিড়াল। হ্যাঁ বিড়ালগুলো এখানে বসে থাকে, আর ওই বিড়ালের ভয়ে এখানে কোনো পাখি আসছে না, তবে পাখি এসছিল।
আজকের এই বৃষ্টির জলে ধনে পাতা গাছগুলো দারুণ হয়েছে, দেখো এখানে দেখা যাচ্ছে। বাগানে ফুল পড়ে আছে দেখো কত, প্রচুর কুল পড়েছে না? আর এদের বাগানে দেখো বেতো শাক হয়েছে, মানে সবে বাগানটা কুপিয়েছে, এখনো দানা দেয়নি। প্রতি বছর যে বেতো শাক বেরোয় সেই দানা পড়ে, আর এরকম একটু হালকা বৃষ্টি হলে একদম অঙ্কুর সব ফুটে বেরিয়েছে। বেতো শাক মনে হয় এবার লোক ধরে তুলতে হবে, যা অবস্থা দেখো। এখানটা কুপিয়েছিল কিছু লাগাবে বলে, কিন্তু সে আর লাগানো হয়নি। না, ওরা প্রতিবারই বাগান দেয়, লাগাবে হয়তো কিছু। ওদিকে দেরিও হয়ে যাচ্ছে, মনকে আনতে যেতে হবে, আবার ছেড়ে দিয়ে তো চলে আসলাম ওষুধ খাওয়ার জন্য বাড়ি। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও টুপা। এই জায়গাটা একটুখানি গোবর গোলার জল দিয়ে একটুখানি ঝাঁটা মেরে দাও, দিয়ে আর তুমি যাও। মেয়েটা কি করছে দেখো। হ্যাঁ, নেতা দিয়ে এ করতে হয়। অনেক বাচ্চারা রয়েছে না আজকে। যাও একটু তাড়াতাড়ি যাও। বৃষ্টি হবে কি নাকি বলো তো? ওয়েদার তো নিম্নচাপ হয়ে আছে, বৃষ্টি হলেও হতে পারে। বৃষ্টি হলে তো গোবর দেওয়া মানে বেকার হয়ে যাবে। হবে না বলে মনে হচ্ছে, ওয়েদার তো এরকমভাবে কেটে যেতে পারে। মানুষের ঠান্ডাও লেগে যাচ্ছে বারবার। এত ওয়েদারটা আপ ডাউন করছে না, গরম শীত যুদ্ধ চলছে, মানে গরমটা আসবে তো, শীত গোবর ফেটে ফেটে কতটা যাবো যাবো করছে, কিন্তু যেতে চাইছেও না। তুমি তো প্রচুর গোবর কুড়িয়েছো গো টুপা, বস্তা লোড হয়ে গেছে। একদিন গিয়েছিলাম, একদিন হেঁটে দিতে হবে গোবরগুলো। তারপর পোড়াতে তো পারবো। লোড করে ফেলেছে দুটো, প্রায় 1.5 বস্তা মতো। যাওয়া হবে। উনুনটা গোবর দিয়ে নি, মানে ঘর বাড়ি এত স্যাঁতস্যাঁতে ভিজে, মনের তো অতিরিক্ত ঠান্ডা লেগে আছে, আর তার থেকে আমারও দেখছি খুব ঠান্ডা লেগে গেছে। ঠান্ডার ওষুধও খাচ্ছি, আর এদিকে গায়ে প্রেশার নেই সেই ওষুধও চলছে, তার ভিতরে কাজকর্ম চলছে। আজকে তো টাইমে খাওয়াও হলো না, চলে গেলাম সকালে তাড়াহুড়ো করে, আর তারপরে ওখান থেকে আস্তে আস্তে সে রান্না খাওয়া করতে করতে 11টা বেজে গেল। আর সপ্তাহে একদিন করে ক্লাস থাকে, গানের ক্লাস, না গেলেও হয় না, ইচ্ছা না থাকলেও যেতে হবে। গৌরমাটি দিয়ে নি, ওয়েদার এত খারাপ, না হচ্ছে বৃষ্টি আর না রৌদ্র, পুরো পুরো মেঘলা করে আছে সারাটা দিন, কদিন ধরেই একই রকম ওয়েদার। তো সবার ঘরে ঘরে সর্দি কাশি ওয়েদারের জন্য। ওয়েদারটা এরকম করে আছে, ঠাকুর আনতে যেতে হবে, সেই উত্তর ভাগ যেতে হবে জানো। গাড়ি করেছে, গাড়ি করেছে, ব্যঞ্জন করেছে। মোটর ভ্যান। না না, বড় গাড়ি করেছে, বড় ঠাকুর নিয়ে আসবে তো, অনেক বড় ঠাকুর নিয়ে আসবে। বড় কি ছোট হাতি নাকি? হ্যাঁ হ্যাঁ, ছোট হাতিমাতি করেছে। পূজাটা তো বড় করে হয়, প্রতি বছর ফাংশন হয়, পাড়ার ভিতরে খুব মজা হয়। দিব্যেন্দু বলছে রোডে সবাই যাব, আমরা আনন্দ করে ঠাকুরটা নিয়ে আসবো ব্যঞ্জন বাজিয়ে। হ্যাঁ দাদা যেতে হবে, আমি বলি ঠিক আছে যেতে হবে, যেখানে যাওয়া হবে। বলে 3টের দিকে বেরোবো। পাড়ার পুজো, পাড়ার ছেলে মেয়েরা না হেল্প করলে হবে, সবাই মিলে করতে হবে তো পুজো। ছেলেরা একটু আনন্দ করছে, পূজা করছে, একটা উদ্যোগ করে। এই 5 বছর মতন করছে ওরা পুজোটা। যেটা আনন্দ হয়, প্রোগ্রাম হয়, ফাংশন টাংশন হয় বড়। এবার লাস্ট দিনে তো ফাংশন দিয়েছে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সব থেকে বড় কথা গ্রামের বাচ্চারা সবাই নাচবে অনুষ্ঠানে গাইবে, মানে অনুষ্ঠান করবে, অংশগ্রহণ করে, তো ওটাই মজার জিনিস। ভালো লাগে দেখতে। যে যেরকম পারে কবিতা আবৃত্তি গান সবাই করে, পাড়ার ভিতরে এটাই আনন্দ। আমার মনটা কত রকম গান টান গাইবে, তো তো গানই তোমার করে তোলাইনি, আনবি কবে তোলা করবে হবে? করবে করবে, আস্তে আস্তে প্র্যাকটিস করছে, এবার করবে।
বছরের রাসের মেলা পর্যন্ত আন্টি ডেট নিয়েছে। গানের আন্টি বললো সামনে রাসের মেলায় গান তুলিয়ে দেবো। রাসের মেলায় গান তোলাবে এবং রাসের মেলাতে অনুষ্ঠানে গানটা করাবে। আচ্ছা আচ্ছা, ওই দিনটার অপেক্ষা। তাহলে তো আন্টি প্রচুর পরিমাণে খাটছে। সব বাচ্চাদের পিছনে থাকে প্রচুর। আর শুধু বলে মুনের গলা ভালো, মুনের হবে। এখন বলছে ওর গলা ভালো, ধরে নিতে পারে, ওর হবে গান। আসলে টিচাররা তো বোঝে, যদি না হতো তাহলে বলে দিত। মুনের যে আন্টির গান আমি প্রচুর শুনেছি স্টেজ প্রোগ্রামে। উনি প্রচুর গান করতো অনুষ্ঠান হলে, পিয়ালি রাসের মেলা হলেই। একটা কথা কি বলে বলো তো, হুম, আন্টি কিন্তু আমি যে ভিডিও বানাই সবই জানে, কিন্তু বলে যে আমাকে এখন ভিডিও করো না, যখন আমি ওর গান তোলাবো তখন তুমি আমার ভিডিও করো, আচ্ছা আমার আচ্ছা। কোনো আপত্তি থাকবে না। তো এই কারণে আমি আর গানের আন্টির ভিডিও করি না। কাজ করে এখনো শেষ করতে পারলাম না, মন চলে আসছে। পূজা মনে হয় হয়ে গেছে, যাক চলে আসুক দেখি, আর যেতে লাগবে না তাহলে। আর হাতে করে হয়েছে দুজনে। মন পূজা হয়ে গেছে। মন অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়ি চলে এলো। বাড়ি খিদে পেয়েছো নাকি? খাইছি। আমি প্রসাদ খেয়েছি। প্রসাদ খেয়েছো? কি প্রসাদ দিয়েছে? এই শাক আলু আর সেই মটরশুঁটি কুল বাতাসার খড়। মন মনে হয় সবে প্রথম কুল খেলো পূজার দিন পুরো। না, কুল দেয়নি আমার। দেয়নি? আচ্ছা ঠিক আছে, আমাদের গাছে কুল প্রচুর, কত খাবে তুমি এবার কুল। তো পর্বটা এখানেই শেষ করে দেবো। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।